তারাপশা থেকে মনোহর পর্যন্ত এখান থেকে তেবুনিয়া পর্যন্ত কিন্তু এই শুধু তারাপশার যে গেট, এই গেটটা সংস্কার করলে এখানে আটকা দিলে সারা বছর এই নদীতে পানি থাকবে এবং কৃষকরা উপকৃত হবে। পাট জাগদা সমস্যা হচ্ছে, মানে কৃষক মরি শেষ, পানি নেই, একেবারেই পানি নেই। মেন গেট যদি গেলে বন্ধ করে দিতে তাহলে আমাদের এই পানির সংকট ভোগান্তি হতো না। আমাদের এই যে তারাপশা আটঘরিয়া থানায় তারাপশা একটা সুইট গেট আছে, ওইটা যদি পানির সময় যদি আটকা রাখা হয় তাহলে আমাদের এই বিলে পানি হয় এবং পানি থাকলে পরে আমাদের যারা পাট চাষ করে কৃষক আছে তারাই পাটটা ডুবানোর জন্য মানে কাজ করতে সুবিধা হবে, কারণ পানি না থাকার কারণে পাট ডুবাইতে পারতো না কৃষক, ওদের অনেক সমস্যা হচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি আছি পাবনার আটঘরিয়া উপজেলার সুতার বিলে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার বিঘা জমি, এখানে পাটের আবাদ, পেঁয়াজ রসুনের আবাদ হয় এই মাঠে। তো এখানে এখন বর্তমান সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে আমাদের এই যে নদী, এই নদীতে পানি থাকে না। এই নদীতে পানি থাকে না কিসের জন্য সেটা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। এখানে পানি না থাকার একমাত্র কারণ হচ্ছে আমাদের যে তারাপশা যে সুইট গেট আছে, সেই গেটটা অচল হয়ে পড়ে আছে দীর্ঘদিন যাবৎ। সেই তারাপশার সুইচ গেটটা যদি ঠিক করা যায়, ওটা যদি সংস্কার করা যায়, তাহলে এই নদীতে সব সময় পানি থাকবে এবং কৃষকেরা এই পানি দিয়ে তারা জমিতে সেচ দিতে পারবে। এই যে হাজার হাজার বিঘে যে পাট দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই সব পাটগুলো কিন্তু এখানে জাগ দিতে পারবে। চুলা ধোয়ার যে একটা বিষয় রয়েছে সেগুলো কিন্তু এখানে করতে পারবে। আমাদের আজকের বিষয়টা এইটাই আমাদের মূল বিষয় ছিল। এখানকার যারা স্থানীয় যারা কৃষক তারা সবাই একই কথা বলছে যে নদীতে পানি না থাকার কারণে বর্তমানে পাট জাগ দেওয়া বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের এখন দাবি, আটঘরিয়া ঈশ্বরদীর এমপি মহোদয় উনি যদি এই বিষয়টা একটু নজরে নিতেন তাহলে এইখানে হাজার হাজার কৃষক একটু লাভবান হতে, কষ্ট দূর হতো। আপনি জানেন যে তারাপশা থেকে মনোহর পর্যন্ত, এখান থেকে তেবুনিয়া পর্যন্ত কিন্তু এই শুধু তারাপশার যে গেট, এই গেটটা সংস্কার করলে এখানে আটকা দিলে সারা বছর এই নদীতে পানি থাকবে এবং কৃষকরা উপকৃত হবে। ধন্যবাদ।